মতুয়ারা এক হরি সারা ভালোবাসে না তার মানে ওই মতুয়া খারাপ তা না। ও মন দেশে ওই জায়গায়, ওরার অন্য রূপ ভালো লাগে না। কথা বুঝছো নাকি? বেজাল থাকবে না নে তো, বুঝছো? তাহলে সব বৈষ্ণব ছিল হরিচাঁদ ঠাকুর আসার আগে। যেদিন থেকে তারা দেখলো সেই মহাপ্রভু হরি হয়ে এসেছে, সেই দিন থেকে হরি রূপে তারা দিয়েছে নয়ন, জন্মের মতো ডুবেছে তারা শোনেনি জ্ঞান নিজন। গোলক পাগলের কথা শুনেছ সবাই। গোলক পাগলের গুরুদেবের নাম কি জানো? গোলক পাগলের গুরুদেবের নাম হচ্ছে হরিচরণ অধিকারী। তিনি একজন বৈষ্ণব এবং ওনার বাড়িতে রথযাত্রা হতো। তা গোলক পাগল তো একজন বৈষ্ণব ছিল। দশরথ একজন বৈরাগী ছিল। কমল দাস একজন মহাবৈষ্ণব। এটা মতুয়া হলো কবে? গোলক পাগলের গলা ভুলে গেল। গুরুদেব হচ্ছে হরিচরণ অধিকারী। গোলক পাগলের একটা ভাই ছিল, নাম ছিল রামকুমার। রামকুমার খবর পেল রাউত খামারে রামচাঁদ নামে একজন ঠাকুরের ভক্ত আছে, সে যদি হরিচাঁদের নামে ঝাড়া দেয় তার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। রামকুমার রামচাঁদের কাছে গেল। রামচাঁদকে গিয়ে বলছে, সঞ্চ কি ওই গিরিধরবালার জ্বর হয়েছে, ওই বাড়িতে জ্বর সারতে আইছে। ওইখানে গিয়ে রামকুমার ধরেছে। কি নাম? রামকুমার। তুমি কে? আমি রামচাঁদ। বলে তুমি তো রামচাঁদ গোসাই? বলে হ্যাঁ। বলে এটা কাজ করো, আমার ভাই গোলকের শরীর ভালো না, গলা ফুলে গেছে, গলা ফুলে গেছে আর বাঁচবে না। ডাক্তার বৈদ্য কবিরাজ অনেক দেখাইছি আর কাজ হলো না। তুমি যদি কৃপা করে যাও নারিকেল বাড়ি, আমার গোলককে কৃপা করে যদি দাও একটু ঝাড়ি, তোমার পরশ পেয়ে গো গোলক আমার ভালো হয়ে যাবে। শীঘ্র গতি তোমার একটু সাথে যেতে হবে। রামচাঁদ বলে, ও রামকুমার বাবেটা আমার কাছে বয়, কিছু কথা তোর কাছে আমি কহিবার চাই। বাহ, ভালো বাঙালি ভালো কব না, কি সুন্দর টোয়া দিচ্ছে দেখছো। এই বুঝতে হবে, আস্তে আস্তে বুঝবানি। ও আমার নতুন আইছে, আমার দীক্ষিত সাল। আমার সাথে আগে যে ঢোল বাজাতো সে এখন আর নাই। এখন দেখলাম সল ভালো আর পোলা টোলা হলে কি সরাইয়ে মানুষ করা যায়, সবাইরই তো সরানি যায় না, কি ঠিক কিনা? ওই জন্য দাবত দিলেও হাসতেছে, দেখছে বাবা দাবড়া রাগ করবো কেন, কি আবার হাত গুমড়ো সলও আছে, গো ধরে বসে তাই। আমি বললাম যে বাবা তুই আয়, আস্তে আস্তে বাজনা ধর, আমি যে কয়দিন গাই এই কয়দিন আমার সাথে এখন থাক, আর কয়দিন বা থাকবো, শিহরি কয়দিন রাখবে, বয়স তো এবারে বলো না কত, তা দিয়ে দরকার কি? যা বায়ক গেছাদা সে কবে কারে নেবে তা ঠিক আছে নাকি? কি কর্তারা কথা কর, সে যদি 80 বছর রাখে থাকবানি, আর সে যদি তাড়াতাড়ি যাবানি, যা করে সে বার তো তার উপরে। যে কয়দিন আসে অন্তত ওরা বাজাইটা যাক নাকি। রামচাঁদ গোসাই রামকুমারের বলো যায় বয় 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 বয়। বলে আমি বসবো কেন? বলে বয়। এখন রামচাঁদ গোসাই রামকুমারের গলা ঝেড়ে দিচ্ছে।
রামকুমার বলছে আপনি করছেন কি? আপনাকে বললাম যে আমার ভাই গোলকের গলা ফোলা আসছে, আমার গোলকের গলা ফোলা, গোলকে ঝাড়া দিতে হবে, আর আপনি আমার গলা জানেন কেন? আমার কিছু হয়েছে নাকি ছাতা? রামসাদ গোসাই বলছে রামকুমার কি লীলা খেলেছে আমার হরিচাঁদ অপার, আমি তোর গলা ঝেড়ে দিলে ভালো হবে গোলকের গলা তার, আমি তোরে ঝেড়ে দিলাম রামকুমার, ও তুই আমার কথা লবি, বাড়ি গিয়ে গোলকের গলা ফোলা নাই গিয়ে তাই দেখিবি। রামকুমার কয় যে এত ডাক্তার বৈদ্য দেখালাম কাজ হলো না, আর উনি আমার গলা ঝাড়িয়ে দিয়ে কয় যে ভালো হয়ে গেছে, ছাতা ভাই নাকি? অবিশ্বাসীতে বাড়ি গেল, গিয়ে দেখে যে গোলক হেঁটে বেড়াচ্ছে। এই যে গোলক পাগল, মতুয়াদের যে বড় পাগল, গোলক পাগল হেঁটে বেড়াচ্ছে। বলে গোলক তো শরীর খারাপ না? বলে ঠিক হয়ে গেছে। বলে কিভাবে? বলে তা জানি, তুই যাওয়ার পরের থেকে গলা ভালো হয়ে গেল। রামকুমার তখন অবাক হয়ে গেল, এক আমার গলা ঝেড়ে দিয়েছে তাইতে তোর গলা ভালো হয়ে গেল? গোলক রে বলছে, গোলক রে ওই গোসাই আমার গলা ঝেড়ে দিয়ে বলেছিল যে তোর ভাইয়ের গলা ভালো হয়ে গেছে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু যে ঠাকুরের ভক্তের এত গুণ না জানি সেই ভগবান কত গুণে গুণী হতে পারে। যার ভক্ত এত গুণের অধিকারী সেই ভগবান কত গুণের অধিকারী। চল একবারে দুইজন মিলে ওরা কান্দি যায়, গিয়ে দেখে আসি সেই হৃদয়ময়। গোলক পাগল ওরা কান্দি গেল, আমার শ্রীহরি চাঁদ আছে। গোলককে দেখে শ্রীহরি চাঁদ ডাকিয়া কহিছে, গলা ফোলায় কত ব্যথা পেলি, আরো আগে কেন আসলি না? আমিও তো কষ্ট পেয়েছি। সে দেখে গোলক পাগল শ্রীহরি রূপে তৈয়ার নাই, দেখে আলাদা রূপে দাঁড়াইছে আমার ক্ষীরদের গোসাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীহরি হরি হয়ে দাঁড়ালো। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি 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 রূপ দেখিয়া গোলক আমার সেদিন থেকে মতুয়া হয়ে যায়। গোলক গিয়ে বলল তাহার গুরুদেবের ঠাই। গোলক গিয়ে গুরুদেবের কাছে বলল যে এখন কৃষ্ণ বাদ দাও, গৌর বাদ দাও। বলে কেন? বলে সেই কৃষ্ণ সেই গৌর এবার হরি হয়ে ওরা কান্দি আসছে, চলো মোরা সবাই মিলে